আসসালামু আলাইকুম। ম্যাথ ফিজিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে ম্যাট্রিক্সের প্রথম ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্সের একেবারে বেসিক থেকে। তো যারা ম্যাট্রিক্স কোনো কিছু পড়োনি এখন পর্যন্ত, তো আমাদের ভিডিওটি যদি আমাদের সিকোয়েন্সিয়াল ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই ম্যাট্রিক্সের বেসিক টু অ্যাডভান্স সকল কিছু জানতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। তো ম্যাট্রিক্স, আমরা একটি ম্যাট্রিক্সকে অনেকভাবে প্রকাশ করতে পারি। একটি ম্যাট্রিক্স ধরো এ ইকুয়াল টু এ আই জে। আই অ্যান্ড জে এর ভ্যালুর পরিবর্তনের সাথে সাথে এ এর পরিবর্তন, এ এর অবস্থানের পরিবর্তন হয়ে থাকে। যেমন ধরো এ একটি ম্যাট্রিক্স এ, আমরা কীভাবে লিখতে পারি এ 1 1। আই হলো তোমার সারির সংখ্যা আর জে হলো তোমার কলাম। তো প্রথম সারির জন্য এ আই এর মান যদি 1 বসাই এবং জে এর মান যদি 1 বসাই, এটা হলো প্রথম সারির প্রথম কলাম। এবং এ ইকুয়াল টু আই 1 2। এখানে তোমরা দেখতে পারবে যে এর ভ্যালু, আই এর ভ্যালুর মান 1 এবং জে এর ভ্যালু তোমার 2 বসালে এটা দ্বিতীয় কলাম প্রথম সারি নির্দেশ করে। আবার যদি আমরা এ 1 3 বসাই তাহলে এখানে দেখো আমাদের আই এর মান 1 বসিয়েছি এবং জে এর মান 3 বসিয়েছি, অর্থাৎ এটা আমাদের অবস্থান অনুসারে প্রথম সারির 3 নাম্বার কলাম। তারপর যদি আমরা আবার লিখি এ, এখানে দ্বিতীয় সারির ক্ষেত্রে আই এর মান এখানে তোমার 2 হবে এবং জে এর মান তোমার প্রথম কলাম হওয়াতে 1 এবং এর অবস্থান তোমার এখানে সারির সংখ্যা তোমার দ্বিতীয় সারিতে আছে এবং কলামও তোমার দ্বিতীয় কলাম আছে, অর্থাৎ এ 2 2 হবে। আবার এখানে যদি এ দেই তাহলে এখানে দেখো কলাম আছে তোমার তৃতীয় কলাম এবং সারি আছে তোমার দ্বিতীয় সারি, অর্থাৎ এখানে সারি 2 এবং কলাম 3। তো এভাবে আমরা একটি ম্যাট্রিক্সকে এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো চলো এখন দেখি আমরা কিভাবে একটি ম্যাট্রিক্স সারি এবং কলাম কতটি আছে এবং ক্রম সংখ্যা কত এবং ক্রম কত হতে পারে একটি ম্যাট্রিক্সের, চলো দেখে ফেলি। তো ধরো একটি ম্যাট্রিক্স লিখলাম এ 1 2 3 4 5 6। এখানে দেখো আমাদের সারি হলো তোমার এই যে আমাদের সম্পূর্ণটা হলো আমাদের একটি সারি এবং এই সম্পূর্ণটা হলো আমাদের একটি কলাম। তো আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সারি হলো তোমার একটি, দুইটি, কলাম আছে কয়টি যদি আমরা দেখি, কলাম হলো তোমার একটি, দুইটি, তিনটি, অর্থাৎ একটি কলাম এটি, আর একটি কলাম তোমার 2 আর 5 মিলে আরেকটি কলাম, 3 আর 6 মিলে আরেকটি কলাম। তো আমরা বুঝে ফেললাম যে সারি এবং কলাম কাকে বলে। তো এখন যদি আমরা প্রকাশ করি যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম, ম্যাট্রিক্সের প্রকাশ করতে গেলে আমাদের এই কর্নারে আমার প্রথমে সারি এবং প্রথমে আমরা সারি দিব। এই ম্যাট্রিক্সে যেহেতু দুটি সারি আছে তো সারি 2 ক্রস, অর্থাৎ এটাকে ক্রস না বলে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে বাই বলবো, অর্থাৎ 2 বাই, এখানে কলাম আছে তোমার একটি, দুইটি, তিনটি, 3, অর্থাৎ 2 বাই 3 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ক্রম কত, তো আমরা ম্যাট্রিক্সকে ক্রম অনুসারে চিনে থাকবো। যেমন ধরো এখানে ম্যাট্রিক্সের সারি হলো দুইটি, কলাম হলো তিনটি, তাই আমরা লিখেছি 2 বাই 3, অর্থাৎ 2 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স। এটি একটি 2 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স। ধরো আমাদের এখন একটি ম্যাট্রিক্সকে লিখতে বললো 3 বাই 3 ক্রমের একটি ম্যাট্রিক্স লিখো, যে কোনো ভ্যালু দিয়েই লিখবো আমরা। ধরো যে 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 7 8 3 7 8 9, অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এখানে আমরা দেখব যেখানে সারির সংখ্যা তোমার একটি, দুইটি, তিনটি, কলাম একটি, দুইটি, তিনটি, সেখানে সারি হলো তোমার 3 বাই, এখানে কলাম হলো তোমার 3, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি হলো আমাদের 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স। তো যদি আমরা এখন তোমার 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স বলি তাহলে কিভাবে লিখবো, তো ধরো এ ইকুয়াল টু 1 2 3 4। এখানে দেখো আমাদের সারি দুইটি, কলাম দুইটি, অর্থাৎ এটি 2 বাই
টু ক্রমের ম্যাট্রিক্স। তো এরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দুটি ভ্যালু সমান হয় 3 3, তো আমরা এই ম্যাট্রিক্সকে বলতে পারি 3 ক্রমের ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? ম্যাট্রিক্সকে আমরা 3 ক্রমের ম্যাট্রিক্স বলতে পারি। তো এখন আমরা ক্রম অনুসারে ম্যাট্রিক্স কিভাবে হতে পারে তা আমরা চিনে গেলাম। আমরা একটি ম্যাট্রিক্সকে ক্রমকে কোথায় প্রকাশ করতে পারি? ধরো যে একটি ম্যাট্রিক্স A ইকুয়াল টু A m ক্রস n, অর্থাৎ m বাই n। m হলো আমাদের সারির সংখ্যা। ম্যাট্রিক্সে আমাদের কয়টি সারি আছে m, আর n হলো আমাদের কলামের সংখ্যা। একটি ম্যাট্রিক্সে কয়টি কলাম আছে। তো আমরা দুটি এক্সাম্পল অর্থাৎ তিনটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিলাম ম্যাট্রিক্সের কয়টি কীভাবে সারি এবং কলাম আমরা গণনা করতে পারি এবং আমরা m এবং n এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো চলো এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ জেনে নিই। প্রথম আমাদের সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা তোমার একটি, অর্থাৎ কলাম তোমার অনেকগুলো হতে পারে কিন্তু সারি তোমার থাকবে সবসময় একটি। অর্থাৎ ধরো এই একটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 2 3। এখানে দেখো আমাদের সারি হলো তোমার একটি, কলাম কয়টি আছে? একটি দুইটি তিনটি। তো কলাম তোমার যে কয়টি ধরবে, অর্থাৎ যত হতে পারে সমস্যা নেই, কিন্তু তোমার সারি সবসময় আমাদের একটি হবে। ওই ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তো কলাম ম্যাট্রিক্স কি? কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের কলাম হলো আমাদের একটি, ওই ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। তো সারি ম্যাট্রিক্স থেকে আমরা বুঝতে পারলাম যে সারি একটি হবে। তো কলাম ম্যাট্রিক্সে আমরা বুঝতে পারবো যে কলামও একটি হবে, অর্থাৎ কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কলামও একটি। অর্থাৎ ম্যাট্রিক্সটি কীরকম হতে পারে? ধরো এই ম্যাট্রিক্সে নিলাম, ম্যাট্রিক্সটি হবে 1 2 3, অর্থাৎ ম্যাট্রিক্সটি হবে এরকম। দেখো আমাদের সারি এখানে অনেকগুলো, 1 2 3টি। এখানে সারি কোনো ভেরি করে না, অর্থাৎ সারি কোনো প্রভাব ফেলবে না ম্যাট্রিক্সে। কলাম একটি হলে ওই ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারি। তো তারপর আমরা যদি দেখি যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। বর্গ ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে। ধরো আমাদের m, যে আমরা লিখলাম সারির সংখ্যা বাই n, একটি ম্যাট্রিক্স m বাই n ক্রমের একটি ম্যাট্রিক্সে তোমার m হলো সারি n হলো কলাম, আমরা আগেই করেছি। তো m ইকুয়াল টু n হলে ওই ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ m সমান n হলে আমরা ওই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলবো। ধরো এই একটি ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে দেখো আমাদের সারি কয়টি? এখানে আমাদের সারি আছে একটি দুইটি তিনটি, কলাম আছে একটি দুইটি তিনটি। অর্থাৎ এখানে আমাদের সারি হলো তোমার তিনটি আর কলাম হলো তোমার তিনটি। দেখো এখানে m এবং n এর মান সমান আছে। তো এই ম্যাট্রিক্সকে আমরা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স বলবো, কারণ এখানে m ইকুয়াল টু n। অর্থাৎ কাকে বর্গ ম্যাট্রিক্স বলে তা আমরা সহজে শিখে নিলাম। তো চলো এখন আমার পরবর্তী ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগে যাই। তো এখন আমরা দেখব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে। তার আগে আমাদের শিখতে হবে প্রধান কর্ণ কোনটি। ধরো আমরা একটি ম্যাট্রিক্স দিলাম A ইকুয়াল টু 1 2 3 4। এখানে আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হলো তোমার 1 এবং 4। এখানে যে কর্ণ বরাবর যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ এগুলো মিলে যে তোমার একটি কলামের মতো হয়, এটি হলো আমাদের কর্ণ। এটা কর্ণ তো দুটাই, এটা আমাদের কর্ণ, কিন্তু এখানে এটা হলো আমাদের প্রধান কর্ণ। তো প্রধান কর্ণ আমরা দেখে নিলাম প্রধান কর্ণ কাকে বলে। ধরো 3/3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ কোনটি এটি যদি আমরা দেখি, তাহলে ধরো এই বি একটি ম্যাট্রিক্স নিলাম, বি ইকুয়াল টু 1 4 5 6 7 8 9 10 9 10 11। তো এরকম একটি ম্যাট্রিক্স নিলাম। তো এটাতে আমাদের প্রধান কর্ণ কোনটি তা তোমরা এটা দেখে বুঝতে পারছো। তো প্রধান কর্ণ অবশ্যই আমাদের
এটি আমাদের প্রধান কর্ণ। তো প্রধান কর্ণের ক্ষেত্রে আমাদের দেখো আমরা একটি ম্যাট্রিক্সকে প্রকাশ করেছিলাম এ আইজ এর মাধ্যমে, প্রকাশ করেছিলাম। তো প্রধান কর্ণের ক্ষেত্রে অর্থাৎ কর্ণের ক্ষেত্রে আমাদের আই এ সমান সমান জে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু জে হবে। যেমন ধরো এটির ক্ষেত্রে আমরা যদি লিখি, যেমন ধরো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। ধরো এ ইকুয়াল টু এ 1 1, তো এটা এ 1 2, এ 1 3, এ 2 1, এ 1, এ 2 2, এ 2 3, এ 3 1, এ 3 2, এ 3 3। তো এটি যদি আমরা মুছে দিই, এটি আমরা মুছে দেওয়ার পরে দেখো এই যে ম্যাট্রিক্সটি গঠিত হলো। তো আমাদের প্রধান কর্ণের ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখতে পাবে যে এখানে আই এবং জে এর ভ্যালু দেখো, প্রথমটায় 1 1 1 আছে, অর্থাৎ আই 1 জে 1। দ্বিতীয়টার ক্ষেত্রে এ 2 2, এখানে আই ও 2 জে ও 2 আছে। তো প্রধান কর্ণ বরাবর ম্যাট্রিক্সগুলো তোমার আই সমান সমান জে হবে, অর্থাৎ আই আর জে এর ভ্যালু তোমার সবসময় সমান হবে। তো আমরা প্রধান কর্ণ কোনটাকে বলে আমরা শিখে গেলাম। তো চলো এখন আমরা দেখি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে। তো যদি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেখতে যাই, তো আমাদের অবশ্যই একটা ম্যাট্রিক্স লিখতে হবে। ধরো একটি ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6 0 0 0। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার আমাদের প্রধান কর্ণের উপরের দিকে যে ভ্যালুগুলা প্রধান কর্ণ সহ আমাদের সকল ভ্যালু অশূন্য হবে, আর নিচে তোমার প্রধান কর্ণের নিচে যে ভ্যালুগুলো আছে সবগুলো তোমার শূন্য হবে। এখানে তোমাদের একটি কনফিউশন কাজ করতে পারে যে ভাই তাহলে তো আমাদের এখানে একটি ভ্যালু 0 হতে পারে, 0 হলে তখন কি এটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে না? তো তোমাদের এই কনফিউশনে দূর করে দিচ্ছি। এখানে একটি ভ্যালু 0 হলে সমস্যা নেই, কিন্তু তোমার যদি এখানে সম্পূর্ণ ভ্যালু 0 হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, তাহলে তোমার এটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে না। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তোমরা বুঝতেই পারছো, যেহেতু ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার নিচের ভ্যালুগুলো অর্থাৎ প্রধান কর্ণের নিচের ভ্যালুগুলো 0 হবে। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার নিচের সবগুলা প্রধান কর্ণের, ধরো এই ম্যাট্রিক্সটি নিলাম 3 0 0 0 2 3 4, এখানে তোমার উপরের ভ্যালুগুলা প্রধান কর্ণের উপরের ভ্যালুগুলা তোমার 0 হয়ে যাবে। তো এখানে সবগুলা, এখানেও তোমার একটি ভ্যালু যদি 0 হয় এটা কোনো সমস্যা না, কিন্তু যদি সবগুলাই ভ্যালু 0 হয়ে যায় তাহলে তোমার এটি কখনোই নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে না। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে তোমরা সহজে বুঝতে পারলে। তো এখন আমরা দেখি কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। কর্ণ ম্যাট্রিক্স যদি আমরা দেখি, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণের ভ্যালুগুলো বাদে আর সবগুলো ভ্যালুই আমাদের 0 হয়ে যাবে। যেমন ধরো একটি ম্যাট্রিক্স নেই এ ইকুয়াল টু 1 2 3, তো সবগুলো ভ্যালু যেহেতু প্রধান কর্ণ বাদ দিয়ে সবগুলো ভ্যালু 0 হয়ে যাবে, তো এখানে সবগুলা আমাদের 0 থাকবে। তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার প্রধান কর্ণ বাদে যে ভ্যালুগুলো থাকবে সবগুলাই 0 হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো যে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণে ভ্যালুগুলা শূন্য নয় এবং বাকি ভ্যালুগুলা শূন্য হবে তাকেই কর্ণ ম্যাট্রিক্স বলে। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটি থাক, এখানে আমরা প্রধান কর্ণের ভ্যালুগুলা একটু মডিফাই করব। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণের ভ্যালুগুলা তোমার সমান হবে, অর্থাৎ ধরো এখানে 1 1 1, সবগুলো ভ্যালুই তোমার 1 হবে, 2ও হতে পারে, 3 হতে পারে, 4ও হতে পারে, কিন্তু সবগুলো ভ্যালুই তোমার প্রধান কর্ণের সমান হবে এবং বাকি ভ্যালুগুলা সবগুলো 0 হয়ে যাবে। যেমন এইটাই আমাদের একটি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে কি হবে, আমাদের প্রধান কর্ণের সকল ভ্যালু সমান হবে। এখানে আমাদের সবগুলো 2 হতে পারত,
5 হতে পারত, কিন্তু সবগুলা সমান হবে, এটা আমাদের শর্ত। তারপরে যদি আমরা দেখি যে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে, অর্থাৎ একক ম্যাট্রিক্স কাকে বলে। একক ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে তোমার প্রধান কর্ণের ভ্যালুগুলা সবগুলা 1 হবে, যেমন আমরা প্রধান কর্ণের সবগুলা ভ্যালু 1 হবে এবং বাকি সব ভ্যালুগুলা তোমার 0 হয়ে যাবে। যেমন ধরো ম্যাট্রিক্স নিলাম, এ একটি ম্যাট্রিক্স নেই, এ ইকুয়াল টু সবগুলা 1 1 1 0 0 0 0 0 0। এখানে দেখো আমাদের প্রধান কর্ণের ভ্যালুগুলা সবগুলা 1, মানে প্রধান কর্ণের ভ্যালুগুলা সবগুলা 1 এবং বাকি সব ভ্যালুগুলা আমাদের 0 হয়ে গেছে। তো প্রধান কর্ণের ভ্যালুগুলা যদি 1 হয় এবং বাকি সবগুলা ভ্যালু যদি 0 হয়, তাহলে এটাকে আমরা একক ম্যাট্রিক্স বলবো। তো এর আগে আমরা দেখলাম যে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার সবগুলা ভ্যালু সমান হবে। তো স্কেলার ম্যাট্রিক্স তাহলে কি? এখানে দেখো একক ম্যাট্রিক্স, কিন্তু একক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স। কিভাবে? দেখো একক ম্যাট্রিক্সের সবগুলো ভ্যালু সমান আছে, তো স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো ভ্যালু সমান। তো আমরা বলতে পারি যে এখানে একক ম্যাট্রিক্স হলো একটি স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু স্কেলার ম্যাট্রিক্স কিন্তু তোমার কখনোই সবসময় একক ম্যাট্রিক্স হবে না, কারণ একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার সবগুলো ভ্যালু 1 থাকতেই হবে, এটা শর্ত। প্রধান কর্ণের সবগুলো ভ্যালু 1 থাকতে হবে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে তোমার সবগুলো ভ্যালু 1 নাও থাকতে পারে, অন্য যে কোনো ভ্যালু থাকতে পারে। তাই আমরা একক ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারলেও স্কেলার ম্যাট্রিক্সকে আমরা একক ম্যাট্রিক্স কখনো বলতে পারবো না, মানে সব ক্ষেত্রে বলতে পারবো না। হয়তো তোমার এরকম যদি 1 সবগুলো হয়ে যায় তাহলে এটা একক ম্যাট্রিক্স হবে, কিন্তু আমরা সবসময় একক ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। তো এখন দেখি আমরা, চলো শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। শূন্য ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হবে। ভুক্তি কাকে বলে? যেমন এর সবগুলো পজিশনে যে কোনো মানকেই ভুক্তি বলে। যেমন ধরো এ একটি ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এখানে আমাদের 1 একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি। ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভ্যালুই একটি করে ভুক্তি, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভ্যালুকেই ভুক্তি বলে। তো চলো এখন আমরা দেখি যে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। শূন্য ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সে তোমার সবগুলো ভুক্তি তোমার শূন্য হবে। যেমন একটা ম্যাট্রিক্স নিলাম 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে তোমার সবগুলো ভ্যালু আমাদের শূন্য হবে, এটা আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে তোমার সবগুলো ভ্যালু আমাদের শূন্য হবে, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সবগুলো ভ্যালুই শূন্য হবে তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলতে পারি। তো এখন আমরা দেখব সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স, ধরো আমরা একটি ম্যাট্রিক্স নিলাম, এ একটি ম্যাট্রিক্স নেই। যেমন এই একটি ম্যাট্রিক্স যদি আমরা নিতে চাই, তাহলে ধরো 3 - 6 3 - 6 1 - 2, এই একটি ম্যাট্রিক্স নিলাম 3 - 6 1 - 2। এখানে যদি এই ম্যাট্রিক্সের আমরা বর্গ করি, a স্কয়ার ইকুয়াল টু a গুণ a, একে যদি এর সাথে গুণ করি তাহলে কিন্তু a স্কয়ার হবে। তো আমরা এখন এর সাথে গুণ করা শিখি না এখনো, তো আমরা এই ক্ষেত্রে আমরা একটু গুণটা দেখে নিব। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত গুণ সম্পর্কে জানবো, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়, বড় ম্যাট্রিক্সের গুণগুলো জানবো। কিন্তু স্কেলার এই সমঘাতী ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা এই ছোট গুণটা লাগবে, তাই ছোট গুণটা আমরা বুঝিয়ে দিব এই সমঘাতী ম্যাট্রিক্স আমাদের বোঝানোর জন্য। তো যদি আমাদের সমঘাতী ম্যাট্রিক্স কখন হবে? যখন ধরো আমাদের a স্কয়ার ইকুয়াল টু a হবে, অর্থাৎ এই দুটো গুণ করার পর যদি আমরা আবার এই ম্যাট্রিক্সটাই পাই, তাহলে আমাদের ওই ম্যাট্রিক্সকে তোমার সমঘাতী ম্যাট্রিক্স বলে। তো চলো দেখি এটা গুণ করলে আমরা এই ম্যাট্রিক্সটি পাই কিনা। ধরো আমরা একটা ম্যাট্রিক্সটির নাম 3 1 - 6 - 2, আবার এই ম্যাট্রিক্সটি নিই 3 - 6 1 - 2। এই ম্যাট্রিক্সটা যদি আমরা নেই, তাহলে এখন যদি গুণ করি, গুণের ক্ষেত্রে আমাদের তোমার এই সারি এবং এই কলামের গুণ করে আমাদের প্রথম যে ভুক্তি আছে এটাতে বসাতে হবে। অর্থাৎ ধরো 3 আর 3 গুণ করবো প্রথমে, 3 আর 3 গুণ করলে 9 হবে। চিহ্ন সহ আমরা 6 আর 1 গুণ করে এটার সাথে প্লাস দিয়ে
6 আর 1 গুণ করব, যে ভ্যালু হবে -6, মানে -6 সহ 1 গুণ করলে -6 হবে, তো এই ভ্যালুটা বসাই দেব। তো এইভাবে আমাদের প্রথম বুকটিটা নির্ণয় করব। তারপর আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করব এইভাবেই, 3 - 6 -18 -6 + 2 গুণ করলে তোমার যোগ আগেই হবে, -2 -6 -2 গুণ করলে তোমার হয়ে যাবে +12। তো এভাবে আবার আমাদের দ্বিতীয় সারি প্রথম কলামের সাথে গুণ করে এখানে বসাবো, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলামের ভ্যালুই বসাবো। 1 আর 3 যদি গুণ করি, 3 -2 আর 1 গুণ করলে তোমার -2। এখানে যোগ ওটা দিলাম না এখন, যেহেতু তোমরা এটা বুঝতে পারছো যে যোগ দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, প্লাস দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, মাইনাস যেহেতু আছে মাইনাসটা বসাই দিচ্ছি সরাসরি। তো আমাদের এই কলামের সাথে এই সারির সাথে এই কলামের গুণ করে এখানে বসাতে হবে। তো দেখো এখানে 1 এর সাথে -6 গুণ করি, মাইনাস 1 এর সাথে -6 গুণ করলে -6, -2 -2 গুণ করলে তোমার +4 হয়ে যাবে। তো এখানে দেখো আমরা একটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এটা কিন্তু 2x2 ক্রমের ম্যাট্রিক্স। গুণ করতে হলে আমাদের অবশ্যই তোমার প্রথম ম্যাট্রিক্সের, এটা তোমাদের পরে বুঝাই, আগে এই আমাদের এই ম্যাট্রিক্সটা বুঝিয়ে নেই, সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা এখানে লিখি, এটা আমাদের কেমন হলো, 9 আর 6 -6 যদি এটাকে আমরা কাজ করি তাহলে দেখবে 9 - 6, এখানে 3, আর এটা যদি নেই -18 + 12, এখানে হবে -6, আর দেখো নিচে 2, 3 - 2 1, -6 + 4, এখানে দেখো আমাদের -2 পাবো। তো এই ম্যাট্রিক্স আর দেখো আমাদের এটা কিন্তু আমাদের ছিল এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কিন্তু আমাদের সমান হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম a² = a। তো তোমাদের যদি এমসিকিউর ক্ষেত্রে এরকম আসতে পারে, সমঘাতী ম্যাট্রিক্স কোনটি, সমঘাতী ম্যাট্রিক্স কোনটি, তোমরা কি করবে, তোমরা একটি ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটিকে তোমরা প্রথমে গুণ করবে, অর্থাৎ বর্গ করবে, বর্গ করার পর যদি দেখো আবার ওই ম্যাট্রিক্সটি পাইছো, তাহলে তোমরা বুঝবে যে এটি সমঘাতী ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখব শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। তো আমরা সিমিলারলি যদি এরকম একটি ম্যাট্রিক্স নেই যে ওটাকে বর্গ করলে আমরা শূন্য ম্যাট্রিক্স পাই, অর্থাৎ এরকম একটি ম্যাট্রিক্স পাই, যেমন A 0 0 0 0, অর্থাৎ যে কোনো ক্রমের হতে পারে, এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তাই এখানে তোমার যদি 2x2 ক্রমের ম্যাট্রিক্সের সাথে 2x2 ক্রমের ম্যাট্রিক্স গুণ করি, তাহলে আমাদের 2x2 ক্রমের ম্যাট্রিক্সই পাবো। এবং এটি বর্গ করলে, ধর আমরা একটি ম্যাট্রিক্স নিলাম, A = যে কোনো একটি ম্যাট্রিক্স নিলাম, এরকম আগের ম্যাট্রিক্সের মতো যদি আমরা বর্গ করি, বর্গ করার পর আমরা একটি শূন্য ম্যাট্রিক্স পাবো। তো তোমার শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, A² = শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। যদি A² একটি শূন্য ম্যাট্রিক্স পাই, তাহলে ওই ম্যাট্রিক্সটিকে আমরা বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখব উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে, উলম্ব ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সকে তোমার বর্গ করলে ট্রান্সপোজ করে, তো তোমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখনো দেখা নাই। ধরো ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো A ট্রান্সপোজ = ধরো প্রথমে আমরা একটি ম্যাট্রিক্স নেই, A = 1 2 3 4 5 6। তো ট্রান্সপোজ, ধরো একে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার ক্ষেত্রে আমরা সবসময় তোমার সারিগুলোকে কলামে বসাই দেব। যেমন ধরো সারি আছে 1 2 3, এখানে যদি আমরা কলামে দিয়ে দিই 1 2 3, আবার এই সারিকে আমরা যদি কলামে দিয়ে দিই 4 5 6, দেখো যে ম্যাট্রিক্সটি পেলাম এটি হলো A এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স। A এর বিম্ব ম্যাট্রিক্স কোনটি, এই তোমার দেখো এটিতে 3টি সারি হয়ে গেছে আর 2টি কলাম হয়ে গেছে, এখানে কিন্তু 2টি সারি ছিল 3টি কলাম ছিল। তো আমরা যদি সারিগুলোকে কলামে বসাই দিই, তাহলে আমরা যে ম্যাট্রিক্স পাবো
তা হলো আগে যে ম্যাট্রিক্স ছিল ওটির বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তোমার উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি কাজে লাগে চলে দেখাই। উলম্ব ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যেটাকে ট্রান্সপোজ করলে যে মান পাবো আর ওই ম্যাট্রিক্সকে যদি আমরা ইনভার্স করি তা সমান হবে। অর্থাৎ এই ধরো একটা ম্যাট্রিক্স নিলে ওই ম্যাট্রিক্সকে যদি ইনভার্স করি এবং ওই ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে দুটার ভ্যালু তোমার সমান হবে। তো চলো এরকম একটি ম্যাট্রিক্স দিয়ে আমরা দেখে নিই। তো ইনভার্স করা তোমাদের এখনও শেখানো হয় নাই, তো আমরা এখানে শুধু একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্সের ইনভার্স শিখব। পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনার ক্ষেত্রে অর্থাৎ বিস্তারিত ইনভার্স নির্ণয়ের ক্ষেত্রে মানে পরবর্তীতে শেখানো হবে। তো চলো আমরা একটি ম্যাট্রিক্স নেই ইকুয়াল টু cos থিটা sin থিটা, এখানে যদি নেই মাইনাস sin থিটা cos থিটা। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটাকে বর্গ করবো কিভাবে, ধরো এ ইনভার্স নির্ণয় করবো। এখন 2x2 ক্রমের ম্যাট্রিক্সের ইনভার্সগুলো তোমার এভাবেই হবে। তো চলো আমরা দেখে নিই এটা কীভাবে হয়। প্রথমে আমরা একটি দাঁড়ি দিয়ে নেব, তারপর উপরে 1 বসাবো সবসময়। পরে আমরা এই প্রধান করণের ভুক্তিগুলো তোমার গুণ করে দিব। cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, আর একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে তোমার এই গৌণকরণের ভুক্তিগুলো গুণ করে দিব। এখানে দেখো সাইন থিটা সাইন স্কয়ার থিটা, তার আগে একটা মাইনাস আছে, মাইনাস আর প্লাস এখানে আছে, এটা ধরবো না, এটা তো আমরা জানি। মাইনাস প্লাসে গুণ করলে কিন্তু মাইনাসই হয়ে যায়। আর সাইন থিটা গুণ করলে সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এখানে আমরা দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখানে আমরা আর এটার ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার দুটার পজিশনে চেঞ্জ করবো। এই cos থিটাকে এখানে নিয়ে যাব, এই cos থিটাকে এখানে নিয়ে যাব। যেহেতু 2x2 ক্রমের ম্যাট্রিক্স আমরা এভাবে ইনভার্স নির্ণয় করব, তো অন্য যে কোনো ভ্যালু থাকতে পারে, কিন্তু আমাদের cos থিটা আছে দিকে পরিবর্তন হলেও একই থাকবে। তো এখানে cos থিটাই থাকবে, এখানে আমাদের cos থিটাই থাকবে। আর এখানে আমাদের দুটি গৌণকর্ণের ভ্যালু দুটি চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ ধরো প্লাস আছে ওটাতে মাইনাস দিতে হবে, মাইনাস আছে ওটাতে প্লাস দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের মাইনাস সাইন থিটা আছে, এখানে আমাদের শুধু সাইন থিটা হবে। আর এখানে আমাদের প্লাস সাইন থিটা আছে, এখানে আমাদের মাইনাস সাইন থিটা হবে। তো এটার ক্ষেত্রে আমরা দেখলাম। তো চলো এখন আমরা এটা যদি করি 1/cos স্কয়ার থিটা প্লাস মাইনাস প্লাস সাইন স্কয়ার থিটা। তোমরা সবাই সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সূত্র জানো, এটার মান আমাদের 1 হবে, এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ 1/1। আর এখানে দেখো আমাদের cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। তো এখানে আমরা একটি ম্যাট্রিক্স পেলাম, যেটা আমাদের এই ম্যাট্রিক্স, এখানে আমাদের কোনো ভ্যালু নেই অর্থাৎ 1, এটা হয়ে যাবে। আর এখানে ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম এর ইনভার্স, এই ইনভার্স আমরা এখানে পেলাম। তো চলো এখন এই ম্যাট্রিক্সকে আমরা তোমার করে ফেলি, ট্রান্সপোজ করে ফেলি, সারিগুলোকে কলামে লিখি। ধরে ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি কলামে লিখি, এ ট্রান্সপোজ cos sin, এটা আমার সারি, এই সারিগুলোকে আমরা কলামে লিখি cos থিটা বাই cos থিটা, নিচে লিখবো sin থিটা, এটা মাইনাস sin থিটা cos থিটা, এখানে মাইনাস sin থিটা cos থিটা। তো এখানে দেখো আমরা ট্রান্সপোজ করার পর এটা মুছে দিলে তোমরা বুঝতে পারবে ভালো। তো এটাকে আগে মুছে দিয়ে নিই। দেখো আমরা একে বিম্ব করার পর অর্থাৎ একে ট্রান্সপোজ করার পর আমরা যে ম্যাট্রিক্স পেলাম এবং একে ইনভার্স করার পর দেখো আমরা সেম ম্যাট্রিক্সই পেয়েছি। এখানে cos, এখানে cos, এখানেও sin, এখানে মাইনাস, এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, এখানে সাইন, এখানে সাইন, এখানে cos, এখানে cos। দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি A ট্রান্সপোজ ইকুয়াল টু A ইনভার্স। তো আমরা এই উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এখানে A ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাবো, A কে ইনভার্স করে ওই একই ম্যাট্রিক্স পাবো। তো তোমাদের এমসিকিউতে দিতে পারে যে কোনটিকে উলম্ব ম্যাট্রিক্স বলে।
তো তোমরা এভাবে যেটা দেখবে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স, ওই ম্যাট্রিক্সকে তোমরা উলম্ব ম্যাট্রিক্স বলবে। তো এটাকে তোমার একটু মডিফাই করে দিতে পারে, ধরো যেমন এ ট্রান্সপোজ করে যদি আবার আমরা ইনভার্স করি তাহলে আবার এ ম্যাট্রিক্সটি পাবো। তো এটা আমাদের একটি শর্ত থাকতে পারে। তো এই তোমরা পরীক্ষায় দেখে হয়তো কাঁপড়ে যেতে পারো। তো আমরা যে কোনো কিছুই ক্লিয়ারলি শিখব। এটাতে আমরা একটি শর্ত, এটা আমাদের একটি শর্ত যে আমাদের উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত তোমার দুইটি, এটি একটি শর্ত, এটিও একটি শর্ত। তো আমরা সহজেই বুঝে ফেললাম যে উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে। চলো এখন আমরা পরবর্তী ম্যাট্রিক্সটি দেখব। চলো এখন আমরা দেখব প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? যদি আমরা একটি ম্যাট্রিক্স নেই একে ট্রান্সপোজ করার পর, অর্থাৎ সারিগুলোকে কলামে নেওয়ার পর যদি আমরা ওই একই ম্যাট্রিক্সই পাই তাহলে ওই ম্যাট্রিক্সটিকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। ধরো একে আমরা যদি ট্রান্সপোজ করে ওই এই ম্যাট্রিক্সই পেয়ে থাকি তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো ধরো কীরকম ম্যাট্রিক্স হতে পারে? ধরো আমরা একটি ম্যাট্রিক্স নিলাম 1 2 -3 2 -7 4 -3 4 -1। ধরো এই ম্যাট্রিক্সটি নিলাম আমরা, এখন এটাকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করব। এখন একে যদি ট্রান্সপোজ করি আমরা সারিগুলোকে কলামে নিয়ে যাব 1 2 -3, এই সারিকে আমরা কলামে নিব 2 -7 4। তোমার দ্বিতীয় সারিকে আমরা কলামে নিলাম, তারপর তৃতীয় সারিকে যদি আমরা কলামে নেই -3 4 -1। তো এই ম্যাট্রিক্সটি যে গঠিত হলো তা দেখো হুবহু উপরের এই ম্যাট্রিক্সের মতোই, অর্থাৎ সবগুলো ভুক্তি তোমার এই ম্যাট্রিক্সের ভুক্তির সাথে ওই ম্যাট্রিক্সের ভুক্তির সমান। তো আমরা কখন একটি ম্যাট্রিক্সকে অপর আরেকটি ম্যাট্রিক্সের সমান কিনা তা বলতে পারি। ধরো সর্বপ্রথম শর্ত একটি ম্যাট্রিক্স আরেকটি ম্যাট্রিক্সের সমান কিনা, তার ক্ষেত্রে আমাদের সবসময় সারি এবং কলাম সংখ্যা ওই ম্যাট্রিক্সের সমান হতে হবে। সর্বপ্রথম শর্ত সারি একটি ম্যাট্রিক্সের সারি ধরো বি ম্যাট্রিক্সের সমান কিনা, বি এর সারি, প্রথমত বি এর সারির সংখ্যা এবং এ এর সারির সংখ্যা সমান হতে হবে একটি ম্যাট্রিক্স আরেকটি ম্যাট্রিক্সের সমান হতে হলে। দ্বিতীয় শর্ত হলো আমাদের এ এর কলাম ইকুয়াল টু বি এর কলাম, অর্থাৎ এ এর কলাম এবং বি এর কলাম তোমার সমান হতে হবে। তৃতীয় শর্ত কি? তৃতীয় শর্ত হলো আমাদের এ এর প্রত্যেকটি ভ্যালুই, যেমন এ এর প্রত্যেকটি ভ্যালুই তোমার ভ্যালু ইকুয়াল টু বি এর প্রত্যেকটি ভ্যালু, এ এর প্রত্যেকটি ভ্যালুর সাথে বি এর প্রত্যেকটি ভ্যালু তোমার সমান হতে হবে। যেমন ধরো যে এ ম্যাট্রিক্সে নিলাম 1 2 3 4, বি ম্যাট্রিক্স যদি নেই তোমার এটা আমাদের 1 3 2 4। এখানে দেখো আমাদের প্রত্যেকটি পজিশনে প্রথম যদি দেখি আমাদের 1 এর সাথে এ 1 এর মিল আছে, 3 এর সাথে এখানে 3 মিল, 4 এর সাথে এখানে 4, 2 এর সাথে এখানে 2। তো এখানে দেখতে পেলে প্রত্যেকটি ভ্যালুর সাথে প্রত্যেকটি ভ্যালু মিল আছে। যদি আমাদের একটি ভ্যালু পরিবর্তন হতো, ধরো আমাদের এখানে 3 থাকতো, এখানে 3 আর 4 এর সাথে দেখো মিল নেই, অর্থাৎ 3 আর 4 কিন্তু সমান না, তাহলে আমাদের a is not equal to b, অর্থাৎ a b এর সমান হতো না। তো আমরা একটি ম্যাট্রিক্স আরেকটি ম্যাট্রিক্সের সমান কখন বলতে পারি তা আমরা সহজে দেখে নিলাম। তোমাদের তিনটি শর্ত যদি ম্যাচ করে তাহলে a ম্যাট্রিক্স b ম্যাট্রিক্সের সমান হবে, অর্থাৎ একটি ম্যাট্রিক্স আরেকটি ম্যাট্রিক্সের সমান হবে। তো আমরা এখন চলো দেখি প্রতিসম ম্যাট্রিক্স তো দেখে ফেললাম, এখন আমরা দেখব বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে তোমার ট্রান্সপোজ করলে তোমার ওই ম্যাট্রিক্স মাইনাস ওই ম্যাট্রিক্সটি পাওয়া যায়। তো চলো বিপ্রতিসম ম্যাট্রিক্সটি কীরকম হতে পারে উদাহরণ না দিলে তোমরা বুঝতে পারবে না। হলো এ ইকুয়াল টু, যদি একটি ম্যাট্রিক্স নেই প্রথমত আমাদের এটা 0 হবে সর্বপ্রথম, তারপরে -3 -4 -7
3 4 মাইনাস এটা শুধু 7 যদি নেই, ধরো এই একটি ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সকে যদি আমরা এখন ট্রান্সপোজ করি, ধরো ট্রান্সপোজ করে দিলাম এই ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার প্রথমে ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে ওটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি। কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, প্রথমে ট্রান্সপোজ কীভাবে করে তোমরা তো বুঝতেই পারছো, 2-3 বার দেখানো হলো। সারিগুলোকে কলামে লিখে দিতে হবে 0 3 4, অর্থাৎ এই সারিগুলোকে, এই সারিকে আমরা কলামে লিখলাম, পরের সারিকে আবার কলামে লিখব -3 0 7 -4 -7 0। এখানে দেখো আমরা সারিগুলোকে কলামে রেখে দিছি, তো সারিগুলো কলামে নিয়ে আমরা এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করলাম। তো এখন যদি আমরা সবগুলা থেকে আমরা তোমার মাইনাস কমন নিই, আমরা একটি চিহ্নকে কমন নিতে পারি ম্যাট্রিক্সের সামনে কীভাবে তা চলো দেখি। ধরো আমাদের একটি ম্যাট্রিক্স আছে A = 2 3 4 5। এখন এই ম্যাট্রিক্সের থেকে আমরা চিহ্ন কীভাবে কমন নিব, ধরো যে A এর আগে যদি আমরা মাইনাস দিই, যে কোনো একটি সারি থেকে তোমার একটি চিহ্ন কমন নিতে হবে, আবার যে কোনো একটি কলাম থেকে। ধরো আমরা এই সারি থেকে মাইনাস কমন নিব, ধরো একটা থেকে আমরা কখনোই তোমার একটা ভ্যালু থেকে কখনোই আমরা কমন নিতে পারবো না, আমাদের নিতে হলে একটি সারি অথবা একটি কলাম থেকে একটি চিহ্নকে কমন নিতে পারবো। যেমন এই প্রথম কলাম থেকে আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে প্রথম কলামে অবশ্যই 2 এর আগে -2 দিতে হবে, 3 এর আগে -3 দিতে হবে। তো যদি আমরা প্রথম কলাম থেকে নেই, প্রথম সারি থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে এখানে তোমার মাইনাস আরেকটা নিলাম কমন, এখানে 2 এর আগে তোমার মাইনাস দিতে হবে, মানে এখানে 2টা মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হবে, আর এখানে তোমার 4 এর আগে মাইনাস দিতে হবে। তো আমরা মাইনাস কীভাবে কমন নিতে পারি একটি ম্যাট্রিক্স থেকে তা আমরা সহজে শিখে ফেললাম। তো চলো এখন আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্সটি দেখি। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো এখানে আমরা মাইনাস কমন নিব, প্রথম সারি থেকে আমরা মাইনাস কমন নিব, -1 কমন নিলাম। এখানে 0 আছে, তার আগে মাইনাস দিলেও তোমার সমস্যা হবে না, তা 0ই থাকবে 0। -3 আছে, এখানে যদি মাইনাস কমন নেই -3, আর 4 আছে, যদি এখানে মাইনাস কমন নেই -4। দ্বিতীয় সারি থেকে যদি আবার নেই, তাহলে এখানে 3 হয়ে যাবে, 0 হবে, 7 হবে। আর এখানে তোমার তৃতীয় কলাম থেকে যদি নেই, তো প্রথমে আমার সারি বলাটা ভুল হয়েছে, সরি। এখানে তোমার কলাম এগুলা, প্রথম কলাম থেকে মাইনাস কমন নিছি, দ্বিতীয় কলাম থেকে মাইনাস কমন নিছি, তৃতীয় কলাম থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে এখানে হবে 4 7 0। তো এখানে আমরা ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম। কয়টি মাইনাস কমন নিছি? 3টি -1 কমন নিলাম। এখানে 3টি -1 কমন নেওয়ার ফলে প্রথম মাইনাস আর দ্বিতীয় -1 তোমার প্লাস হয়ে যাবে, আর তৃতীয় -1 থাকবে, এটা আমাদের মাইনাস হবে। -1 দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তোমার মাইনাসই থাকবে এখানে শুধু। আর দেখো আমরা এখানে যে ম্যাট্রিক্সটি পেলাম হুবহু তোমার এই ম্যাট্রিক্সের মতোই, 0 3 4, এখানে 0 3 4, -3 0 7, এখানে -3 0 7। এখানে এ ট্রান্সপোজ করার পর আমরা কি ম্যাট্রিক্স পেলাম? এখানে -a পেয়ে গেলাম, অর্থাৎ এটাকে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা এ লিখতে পারি, কিন্তু যেহেতু এ এর সমান হয়ে গেছে তাই আমরা এ লিখতে পারি। তো আমাদের শর্তটি কি দাঁড়ালো এখানে? A ট্রান্সপোজ ইকুয়াল টু -a। তো বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা এ কে ট্রান্সপোজ করি, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো তা হলো আমাদের মাইনাস ওই ম্যাট্রিক্সটি। তো আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের শর্ত হলো A ট্রান্সপোজ ইকুয়াল টু -a। তো কীভাবে হয় এটা তা আমরা প্রমাণ করে দেখালাম। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি? A ট্রান্সপোজ ইকুয়াল টু -a। তো এখন আমরা দেখব মুখ্য কর্ণ থেকে আমরা কিভাবে ট্রেস নির্ণয় করতে পারি। ট্রেস নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি সূত্র, ধরো একটি ম্যাট্রিক্স আছে A ইকুয়াল টু 1 2
3 4 5 6 7 8 9। এখানে আমাদের আমরা যদি দেখি যে ট্রেস কিভাবে নির্ণয় করে, ট্রেস ইকুয়াল টু আমাদের যে প্রধান কর্ণ আছে, এই প্রধান কর্ণের প্রত্যেকটি ভুক্তিকে যদি আমরা যোগ করে দিই, এবং 1 আছে 1 প্লাস 5 আছে 5 প্লাস 9, প্রত্যেকটি ভ্যালু যোগ করলে যে ভ্যালু পাবো এটি হলো আমাদের ওই ম্যাট্রিক্সটির ট্রেস বলে। যেমন ওই ম্যাট্রিক্সের ট্রেস কত হলো আমাদের 1 5 6 9 6 এ তোমার 15। তো এই ম্যাট্রিক্সের ট্রেস অফ এ এখানে 50। তো অন্য আরেকটি ম্যাট্রিক্স নিয়ে তোমাদেরকে দেখাই। যেমন ধরো বি এর একটি ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4। এখানে আমাদের 1 আর 4 ট্রেস অফ বি, এখানে আমাদের 1 প্লাস 4 অর্থাৎ এখানে 5 হবে। তো কিভাবে ট্রেস নির্ণয় করে তা আমরা সহজে দেখে নিলাম। তো তোমরা চাইলে যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস সহজে নির্ণয় করতে পারো। তো তার আগে আমরা আরেকটা জিনিস হয়তো বাদ করে গেছে, যে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন লিখেছিলাম a ইকুয়াল টু 0 0, যে কোনো এখানে 0 লিখেছিলাম, তারপরে যে কোনো ভ্যালু ধরে নিলাম। এটা ধরো যে এমনি ধরে নিলাম 5 6 7 8। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি এমসিকিউতে আসে, তো যদি বলে যে কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে তোমরা কিভাবে সহজে চিনতে পারো। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলা সবগুলাই 0 হবে। তো তোমার 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে কোনোটারই তোমার প্রধান কর্ণের ভুক্তি একটাতে 1 আছে, অন্যটাতে যে কোনোটাতে একটা ভ্যালু তোমার 0 নাই, আরেকটা ম্যাট্রিক্সের সবগুলা ভ্যালু তোমার 0 আছে। তো তোমরা সহজেই 1 সেকেন্ডের মধ্যে তোমরা বলে দিতে পারো যে কর্ণের প্রধান কর্ণের ভুক্তিগুলা সবগুলা 0, যে ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। ওই ম্যাট্রিক্সে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে তোমরা সহজে চিনে 1 সেকেন্ডে তোমরা একটি এমসিকিউ করে ফেলতে পারো। তো সহজে কীভাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স চিনতে পারো তা তোমরা এখান থেকে শিখে নিলে। তো এইভাবে এমসিকিউগুলো যদি আমরা শর্টকাটে করতে পারি, তাহলে দেখবা 25টা এমসিকিউ তোমার ম্যাথ পরীক্ষায় 15 মিনিটেই শেষ করে ফেলতে পারবা। তো এইভাবে শর্টকাট দিয়েও আমরা অনেক অ্যাডমিশনের সময় অনেক ম্যাথ করে থাকি। তো এখন আর ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগের কিছুই নেই। তো ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগ আজকে তোমাদের সহজেই বুঝিয়ে দিলাম। তো কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে তোমরা জানিয়ে দেবে, আমরা তোমাদের যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবে, এবং তোমার সকল বন্ধুর কাছে শেয়ার করে দিবে, যাতে ওরাও সহজে এই জিনিসগুলো বুঝতে পারে। অনেকে এই জিনিসগুলোতে পেজ লাগাই ফেলে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং পরবর্তী ভিডিও আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।